এই নৌকা বাঁধা, এই প্রত্যেকটা নৌকায় কিন্তু সাদা পাথরে যাবে। আমরা নৌকার টিকিট কেটে আমরা নৌকায় বসেছি। এখন নেওয়া হয়, বেশি লোকও নেওয়া যায়, তারপরও 8 জনকে দেওয়া হয়। এরা পিছু 100 টাকা করে নৌকা ভাড়া দিতে হয়। সাদা পাথরের অঞ্চলে নেমেছি, দেখতে পাচ্ছেন কতগুলো ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে শান্তি সাদা পাথর আইসা দিতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মুরব্বি মুরব্বি এত মনে দেখা যায় ঘুরা। আমরা এখন সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বোলাগঞ্জে এসে নেমেছি। ওই দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের গাড়ি, আমরা যে গাড়িতে এসেছি। এখন আমরা এখান থেকে যাব সেই বোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথর যেতে হলে অবশ্যই নৌকার প্রয়োজন। কিনছো না? এই দোকানটা আমরা একটা শর্ট ফিল্ম কিনলাম। এই শর্ট ফিল্মটা এই শর্ট ফিল্ম কিনে নিলাম। এখান থেকে আমরা সোজা চলে যাব খেয়াঘাটে। খেয়াঘাটে গিয়ে নৌকা নিয়ে চলে যাব সাদা পাথরের রাজ্যে। এ হলো সেই খেয়াঘাটের রাস্তা। খেয়াঘাটে যাওয়ার রাস্তার দুই পাশেই খাবারের জন্য হোটেল আছে। যদি আপনারা কেউ খেতে চান এখান থেকে খেতে পারেন। আমরা এখন খাবো না, আমরা সেখান থেকে ঘুরে এসে দুপুরের লাঞ্চ করব। এখন আমরা যাচ্ছি সেই নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে নৌকা নিয়ে চলে যাব সাদা পাথরের রাজ্যে। এ হলো নৌকার ঘাটে নামার জন্য একটি সুন্দর সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে আমি নিচে নেমে সেই নদীর ঘাটে যাচ্ছি। এখন আমি সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি, সেখানে গিয়ে নৌকার টিকিট কাটবো। এখনো বলতে পারছি না কত টাকা নৌকার টিকিট। সামনে গিয়ে দেখব নৌকার টিকিট কত টাকা, তারপর আমি আপনাদেরকে বলবো যে নৌকার টিকিট কত টাকা বিক্রি করা হয়। আর পরে আগে আগে লুনতে কয়টা লাগে। এই হলো বোলাগঞ্জ নৌকার ঘাট। দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা, এই প্রত্যেকটা নৌকায় কিন্তু সাদা পাথরে যাবে। আমরা নৌকার টিকিট কেটে আমরা নৌকায় বসেছি। এখন নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। আমরা নৌকাতে বসে থেকে দেখতে পারলাম কত সুন্দর সমেত পানি এবং ভারতের পাহাড়, একের পর এক নৌকা যাচ্ছে। বোলাগঞ্জ নদীর বুক দিয়ে নৌকায় বেশে যেতে যেতে দেখা মিলে ভারতের মেঘালয় পাহাড়। কি সুন্দর মনোরম দৃশ্য। নদীর বুকে একের পর এক সাদা পাথরের উদ্দেশ্যে নৌকা আসা যাওয়ার মাঝে আছে, যেখানে সুন্দর প্রকৃতি ও মনোরম দৃশ্যের মাঝে হারিয়ে যায় সকলেই। এখান থেকে দেখা যায় মনে হয় আকাশের সাথে পাহাড়গুলো লেগে আছে। অনেক ভালো লাগছে আজকের এই ভ্রমণটা। তাহলে আসুন আমরা জানি নৌকার ভাড়া কত দিয়েছি। বোলাগঞ্জ নৌকা ঘাট থেকে সাদা পাথর যেতে 8 জন করে একটা নৌকায় বহন করা হয়। 8 জনের ভাড়া হবে 800 টাকা প্রতি টিকিট। প্রতি নৌকায় 8 জন করে নেওয়া হয়, বেশি লোকও নেওয়া যায়, তারপরও 8 জনকে দেওয়া হয়। এখানে নৌকার মালিক পক্ষ চিন্তা করলো যে প্রত্যেকটা মাঝেরই রুজির প্রয়োজন, প্রত্যেকটা মাঝেরই সংসার আছে, তাই প্রত্যেকটা মাঝের জীবিকার চিন্তা করে মালিক পক্ষ প্রত্যেকটা নৌকায় 8 জন করে দিয়ে তারপর নৌকা ছাড়া হয়। এখান থেকে আবার দেখা যাচ্ছে নদীর মাঝখানে কারেন্টের তার গাছ। এই জন্য প্রত্যেকটা নৌকায় 8 জন করে প্যাসেঞ্জার এবং 8 জনের একটা টিকিট 800 টাকা। মাথাপিছু 100 টাকা করে নৌকা ভাড়া দিতে হয়। আপনারা একজন গেল 800 টাকা দিতে হবে, আবার 8 জন গেল 800 টাকা। আপনারা যে কয়জন চান 800 টাকাই দিতে হবে, কিন্তু 8 জনের বেশি নয়। নৌকায় বসে থেকে দেখা যায় ভারতের মেঘালয় পাহাড়, দেখা যায় নদীর পারে বেশি উঠেছে সুন্দর চর, যেখানে লুকিয়ে আছে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর প্রকৃতি। প্রতিদিনই এখানে শত শত হাজার হাজার পর্যটক আসে এখানে একটু বিনোদন নেওয়ার জন্য। আমরাও এসেছি কিছু বিনোদন পাওয়ার জন্য।
আমরা এখন নৌকা থেকে বোলাগঞ্জ সাদা পাথরের অঞ্চলে নেমেছি। দেখতে পাচ্ছেন কতগুলো ঘোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এই ঘোড়ার উপরে চড়লে প্রতিজন 40 টাকা করে নেয়, 2 জন চড়লে 80 টাকা। একবার 2 জন পরে আইতেছে। আমাদের লোকদেরকে খুঁজে পেয়েছি। এই যে আমাদের সভাপতি সাহেব শুয়ে ঘুমায় রয়েছে। আরো আমাদের সভাপতি সাহেব পয়সা এখানে শুয়ে ঘুমায় রয়েছে। এই যে সভাপতি শুয়ে ঘুমায় রয়েছে। শান্তি সাদা পাথর আইসা দিলে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঘুমাইতে ঘুমাইতে তারা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খালি সাথে আর সাথে মানুষের খালি বড় বড় গুদ্দা। মুরব্বি মুরব্বি इधर हम काय बच्चे क्या कोई ना ना एंटे आ जाए ভারতের পাহাড় থেকে নেমে এসেছে দলাই নদ। এ নদের 0 পয়েন্ট এলাকা। উপরে ভারতের পাহাড়, এপারে নদীর বুক জুড়ে বিছানা বিছিয়ে আছে সাদা পাথর। ছোট আর বড় বড় পাথর, যত দূর চোখ যায় দেখা মেলে সাদা পাথর। এ সাদা পাথরের আকর্ষণে সেখানে ছুটেছেন পর্যটকরা। এ হলো সিলেটের সীমান্তবর্তী উপজেলার কোম্পানিগঞ্জের বোলাগঞ্জের দলাই নদীর 0 পয়েন্ট। हाँ है ইমতিয়াজ হে বড়া ইমতিয়াজ এখানে এখানে সাদা পাথরের কারণেই এই এলাকার পরিচিতি পেয়েছে সাদা পাথর নামে। বোলাগঞ্জ সিলেট শহর থেকে দূরত্ব 33 কিলোমিটার। নদীর পাশেই রয়েছে ভারত সীমান্তের কাঁটাতার। পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে বেড়াতে এসেছিলাম আমি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।